ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। সত্যি কথা বলছি, কোরআন এই যে আমি মাথায় নিয়ে বলতে পারি, পৃথিবীর জমিন ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। এটা জেলে 3 বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি। বিশেষ করে মা বাবা, স্ত্রী, সন্তান, সবগুলো ধোঁকা। আমি আমার বর নাম নিয়েই বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে। ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তো রাতে, ছাতা যাহাই হবে। ম্যাডামও আমার জন্য ধোঁকা। ও যতই ভালোবাসুক আমাকে, কোরআন বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর সব কিছু ধোঁকা। কে বলছেন? আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে। কথা বলছেন এখানে? হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে কান্নাকাটি করে, 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তান আদি মা বাবা, আমার ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি হলো 26 হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না। 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। কি এইটা বাস্তবতা না বলেন? নানারে জিজ্ঞাসা করেন, করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্যে বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন, হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন, নাই ভাবি, আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বড় পরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এই এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1টা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি, প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী দেখলে। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এইটা। আপনি 15 দিন এই আমলটা করে দেখেন, শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবেন। কয় দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বাচন সুখ আপনি পাচ্ছেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। আমি সহ যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যেন এটা
পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তৌফিক দিন আমিন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না ভাই, বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, তা বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসির করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরও কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কুল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। আলা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়েন, প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এটা আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে। সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন। এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরও এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না, বাংলায় কথা নেই। আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছে এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাঈদী সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান আর রাত 8টায়। আমি 9টা 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই। আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার এই কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইলমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে, ঈমান আনার আগে কি কাজ করা লাগবে কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে জানিয়েছে, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়।
বাংলাদেশে বহু ইমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করি, এই কারণে আমাদের ইমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, তাগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়েছে ইমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ইমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড়হাসে, কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। সুতরাং এইরকম ইমান আমরা আনবো না। আমরা ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজের সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেনরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলে না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল, এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ইমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বাইতুল মোকাররমের সাবেক খতিব। এ লোকটার ইমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়। এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোনো মসজিদের ইমাম পালাই? জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছিল। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আমি আর নিচে নামলাম। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন, আপনার ইমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ইমানের ভেতরে। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা বহু বছর যারা এলেম পেয়েছে, এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না, এলেমের ওপরে আমল করা লাগবে। বাংলাদেশে তাকান, জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না, আরো নিচে নামিয়ে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা? বলেন বলেন। আপনি 2 জন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের উপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না, উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং ইমান আনার পরে যদি এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা, সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই, আরো জোরে বলেন, বাড়াতেই থাকবে। এই জন্য যে যার যা ইমান আছে এবং যার যা আমল আছে, ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সামনে বসে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 3 দিন 13-14 বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। বলেন আমিন। আগামীতে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে কোনো বাধা আসুক, এটা আমরা আর দেখতে চাই না। এই কথা বলেন না কেন? সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আরেকজনের মিল নেই।
আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। লাগবে তো নাই, আরো পছন্দ ধরবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসিরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এক কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই। কারো ওপরে ভরসা করা যাবে না, নিজের কাজের ওপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন, কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই। কি কথা বললেন না কেন? উম্মিহি ওয়া আবি, এই আয়াতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না। ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে? যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে, অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান। অবশ্য ঠিক আছে, করেন আপনি। আপনি যতটুকু সহ্য করতে পারবেন, মাথার উপরে বোঝা, পাপের বোঝা, ততটুকু করবেন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দেন, আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই। বলেন আমিন। আপনারা জানেন পরশু দিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয় গতকাল, একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। এই কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাবার সময় 2 টাকা দেওয়াও হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আসে, জন্মের পর থেকে আমরা শুনি। এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে, নিরপরাধ নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের ওপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাযিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া, রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন? মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি, না রাজি হব। মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদি ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে। ওই সময় বাবলা গাছ একটা ছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন 2টা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে তারা হাতের ওপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের ইহরাম খুলে ফেলেছে।
নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না? হজও থাক, রোজাও থাক, আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফালিমা মাফি কুলুবি, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থান, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে, যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবরও আল্লাহ জানে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার প্রশান্তি নাজিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পারত না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্যে? বলে কিসের হুজুর? আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত? 300 টাকা দিয়ে যার এক বেলা খাবার, এই জন্য এরকম চিল্লাপাল্লা করছি। এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না, অথচ গতকালের দৃশ্যে 300 না 3 টাকাও কাউকে দেওয়া হয়নি। বাড়িতে যাওয়ার সময় অনেকে ফানজালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ও আসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। এই আয়াতটা পড়ার পরে, ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত এদেশের তাওহীদি জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আর মনে হয় 5, 6, 7 তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত। আমরা পারি নাই, দেরি যখন হয়েছে আফসোস নেই। আমরা চাই অন্তত 13টা বছর লোকটা আছে এই অন্ধ প্রকোষ্ঠে, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য এই লোকটার যে দরদ, ইসলামের জন্যে আল্লাহর উপরে যে ভরসা তার আমি দেখেছি। এইরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না। বলেন বলেন। দায়িত্বে যিনি আছেন 2 জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা 2 নবীর নাম নিয়েছেন আপনি। আশা করব এদেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। 1399 জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল, এটা শুধু মুখের কথা না, এটা তাদের মনের কথা। এই জন্য এদেশে যারাই রাস্তায় নেমেছে, আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন, এই দৃশ্যগুলো শুধু আমাদের মুখের না, এগুলো সব আমাদের মনের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী এ কিসের হাত? আমরা তো সবাই ডান হাত দিয়েছি। নবীজি বলেন ডান হাত তো আমিও দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছে, আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ওসমান যেহেতু এখানে নেই, তারপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম, এইটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100% বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্যে সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে।
কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। এই কথা বলুন, আওয়াজ দেওয়া যাবেন ভাই। আগামীকাল তার রায় আছে। যারা দায়িত্বে আছেন, লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এটা রাজনীতি না, এটা আমাদের ইমানের দাবি। যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আমরা চাই না এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক, বিপ্লবের কারণে এই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। এই কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে, তাহলে বিপ্লব দরকার কি? আশা করছি অন্য যারাই আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হবে। এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে ১৫০০ বছর আগে যদি নবী ওনাদের উপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আজকে হাত দিয়েছো, তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছেন। এবং আর একটা জিনিস বাকি আছে, ওয়াসাবাহুম ফাতাহান কারিবা, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান, বলেন আমিন। সূরা মায়েদা ৫৫ নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, ৫৪ নম্বর আয়াতটা। আমরা চেষ্টা করবো এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এই একটা আমল। যদি আপনার জরুরি হলে ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে ঘুমাবেন। আমরাও সারের মতো করতে চাই আগামী থেকে। রাত 10টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দিন, 10টার পরে তো আর হয় না। এই জন্য আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব। রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে, যেখানেই নিন। এই রেকর্ড ভালো করে করো। কি রেকর্ড করো? এটা ছাড়বা কাজ। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবানি রাত 10:30টায়? আজকে যেহেতু নিজের জেলা বলে কিছু বললাম না। আর ইয়াসিন, ওরে আমি কি যে করবো, বাড়ি যাই, আমার সাথে বললো কি আর করলো কি। আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। মায়েদা মানে দস্তরখানা। তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছে। কথা বলে না কেন? তামাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবীজি বলেন, যারা খাবার খেতে কোনো খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের। সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। সূরা মায়েদার এই আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে। টেবিলে খান, কিছু পেড়ে নেবেন, কিছু পড়ে গেলে ওটা তুলে খেয়ে, এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে। না তো হুর পাবো কোথায়? জান্নাতই যদি না দেয়, তো হুর নেই। হুর না হলে দেন মোহর কিসের? এই জন্য আশা করছি এই আমলের মাধ্যমে জান্নাতও হবে, হুরও পাবো, দেন মোহর আদায় হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াতকৃত আয়াত 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ইমানদারকে। আমি যে ইমানের সংজ্ঞা বললাম, আপনারা কি বুঝেছেন? ইমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ইমান ছিল,
দেলাওয়ার ভাই, শফিকুল ইসলাম মাসুদ ভাই, এদেরও ঈমান ছিল, কিন্তু একজনের ঈমান উড়ে গেছে আর একজনের ঈমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ঈমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ঈমান আনার তৌফিক দেন, বলেন আমিন। ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের